দ্য নাম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন ইন স্কুলস ড্যাশ ইনক্রিজড। অপশন এ হচ্ছে হ্যাভ ইনক্রিজড, অপশন বি হচ্ছে হ্যাজ ইনক্রিজড, অপশন সি হচ্ছে হ্যাভ বিন ইনক্রিজড, অপশন ডি হচ্ছে ইজ ইনক্রিজড। দেখো আজকের কিওয়ার্ডটা হচ্ছে নাম্বার। এই নাম্বারটা খেয়াল করবো, অর্থাৎ পরীক্ষায় কোশ্চেনে যদি এরকম থাকে অথবা যদি ম্যানি থাকে, ম্যানি নাম্বার, ম্যানি, এখানে ভ্যারাইটি আরো অনেক কিছু হতে পারে, কিন্তু বাট পরীক্ষায় এই নাম্বার আর ম্যানি দিয়ে বেশি আসে। দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে যে এদের আগে এ থাকতে পারে, আবার দিও থাকতে পারে। আর এই যে এ নাম্বার অফ, এরপরে সবসময় কি হবে, এরপরে যে নাউন বা প্রোনাউনটা যেটাই বসবে মনে রাখবা সেই নাউন প্রোনাউনটা সবসময় কি হবে, প্লুরাল। এখন এই প্লুরাল নাউন বা প্রোনাউনের পরে ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল হবে, এইটা হচ্ছে তোমার কোশ্চেন। তখন মনে রাখবা যে নাম্বারের আগে যদি দি থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর নাম্বারের আগে যদি এ থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। দ্য নাম্বার অফ, এটা হচ্ছে সংখ্যাটি বোঝায়, যেই নাম্বারটা থাকবে সেটা সংখ্যাটি বোঝানোর কারণে এটা ভার্ব সিঙ্গুলার হয়। আর এ নাম্বার অফ বললে যে পরিমাণ থাকে সেই পরিমাণটাকে পুরোটাকে বোঝায়, ঠিক আছে, ভার্ব প্লুরাল হয়। দেখো ম্যানির আগে যদি এ থাকে, এ ম্যানি, তাহলে ভার্ব প্লুরাল হবে। আর ম্যানির পরে যদি এ থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। দ্য স্টুডেন্টস ইজ ইনক্রিজড, এটা না হয় কি হবে, দেখো স্টুডেন্টস হ্যাজ ইনক্রিজড, ওকে, তাহলে এটা কি হবে, হ্যাজ ইনক্রিজড। আনসারটা বি।